একটা সময় টলিউডে কান পাতলেই শোনা যেত তুলিকা বসু নাকি ভীষণ এক্সপেন্সিভ, রূপের অহংকার, মাটিতে পা পড়ে না। কিন্তু সত্যিই কি তাই, নাকি এগুলো শুধুই বদনামের চেষ্টা? আজ প্রায় 29 বছর ধরে যিনি একই জনপ্রিয়তায় ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, ব্যাক টু ব্যাক কাজ করছেন, তার সাফল্যের পেছনে কি শুধুই ভাগ্য, নাকি লুকিয়ে আছে অন্য কোনো সিক্রেট? পর্দায় মা চরিত্র বললেই যার নাম প্রথম দিকেই মাথায় আসে তিনি তুলিকা বসু। ছোট পর্দা হোক বা বড় পর্দা, দিদি বৌদি থেকে শুরু করে মায়ের চরিত্র, সবেতেই তিনি সমান সাবলীল। ক্যারিয়ারের শুরুতে নায়িকার চরিত্রে তাকে দেখা যায়নি ঠিকই, কিন্তু সৌন্দর্যে বা অভিনয় গুণে তিনি কোনো নায়িকার থেকে কম নন। বরং অনেকেই বলেন তিনি একজন সুপার মম। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা গিয়েছে পারিশ্রমিক নিয়ে নানান বিরূপ মন্তব্য। অনেকেই বলেছেন তিনি নাকি মোটা টাকা নেন। কিন্তু অভিনেত্রীর সোজা কথা, আমার যা প্রাপ্য আমি সেটাই চাই। এই আত্মসম্মানটাই তার কাছে সবচেয়ে বড়। অভিনেত্রী হওয়ার স্বপ্ন কিন্তু তার কখনোই ছিল না। ছেলে হওয়ার পর তিনি অভিনয়ে আসেন। তার আগে স্কুলে পড়াতেন। মেসোমশাই ছিলেন স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তর ঘনিষ্ঠ বন্ধু। স্বামী এবং শ্বশুর বাড়ি থেকেও পেয়েছেন পূর্ণ সমর্থন। 1996 সালে তিনি পা রাখেন ইন্ডাস্ট্রিতে। 1998 থেকে একটানা কাজ। ধারাবাহিকের পাশাপাশি বাণিজ্যিক সিনেমা দুটোই একসঙ্গে সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। থিয়েটারকে বিদায় জানান 2007 সালে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আগে কাজের ব্যালেন্স এমন ছিল যে সব ঠিকঠাক হয়ে যেত, কিন্তু এখন ইন্ডাস্ট্রির কাজের প্রসেস তার কাছে অনেকটাই অচেনা। তবুও প্রশ্ন কিন্তু থেকেই যায়, কিভাবে এত বছর ধরে একই জনপ্রিয়তায় টিকে আছেন তিনি, যেখানে অনেক অভিনেত্রী একটা দুটো কাজ করেই হারিয়ে গেছেন। তুলিকা বসুর বিশ্বাস, এটা একটা ক্রিয়েটিভ দুনিয়া। যিনি কিছু নিয়ম মেনে চলবেন তিনিই টিকে যাবেন, আর যিনি মানবেন না তিনি হারিয়ে যাবেন। এই নিয়ম মেনেই নীরবে দৃঢ়ভাবে নিজের জায়গাটাই ধরে রেখেছেন তুলিকা বসু। এবার আপনাদের পালা। তুলিকা বসুর অভিনীত কোন সিনেমা বা সিরিয়াল আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট বক্সে নামটা অবশ্যই লিখবেন কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।